এই দুটো তো এই গ্রামের ভোটার লিস্টের স্কুটিং করতে করতে যে দুটো পাওয়া যাচ্ছে সেটা তো এখানে নেই নাকি? না না না। এবারে ভুয়ো ভোটার ধরা পড়ল পূর্ব বর্ধমানের মেমারিতে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভুয়ো ভোটারের খবর আসছে। দেখা যাচ্ছে যাদের নাম ভোটার লিস্টে রয়েছে সেই নামের মানুষ ওই এলাকায় থাকেই না। এবারে সেরকমই ঘটনা ঘটেছে শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার নিমো 2 গ্রাম পঞ্চায়েতের সরডাঙ্গা এলাকায়। এদিন ভোটার লিস্ট খতিয়ে দেখতে এলাকায় হাজির হন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। সেখানে দেখা যায় দুটি নাম রয়েছে, যে নামে ওই এলাকায় কেউ থাকেন না, এমনকি এই নামের মানুষ কেউ চেনে না, ছবিও কখনো দেখেননি। কেউ কিভাবে এই নাম ভোটার লিস্টে উঠছে প্রশ্ন। এ বিষয়ে বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বলেন, সামনে যেহেতু বিধানসভা নির্বাচন হয়েছে, তাই কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই নামগুলো ঢুকিয়ে থাকতে পারে। রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই কাজ এমন মনে করছেন তিনি। আজকে কি করলেন? আজকে এখানে আমরা 195 পার্টে আমরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ মতো যে প্রত্যেক জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা বুথেই কিছু না কিছু এরকম ফলস ভোটারের নাম ঢুকে আছে। এখানেও কিছু পেলেন নাকি? এখানেও আমরা যতটুকু দেখেছি তার মধ্যে দুটোর নামকে আমরা আইডেন্টিফাই করেছি। একটা হচ্ছে 786 সিরিয়াল নাম্বারে শেখ আব্দুল মুক্তার, যার বাবার নাম এখানে দেখানো আছে সালেহা বেগম। অ্যাকচুয়ালি এটা মেয়েদের নাম সালেহা বেগম। তো এখানে বাবার নামটা যা ভুল আছে কিন্তু ওই ভোটারের কোনো এক্সিস্টেন্স এখানে নেই, ভোটার এখানে থাকেই না। এবং এই নামটা নতুন করে যোগ হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, এটা আমরা অনুমান করছি। তার সঙ্গে সঙ্গে আরেকটি নাম আছে যেটা হচ্ছে 766 সিরিয়াল নাম্বারে, তার নাম এখানে রয়েছে জামাল শেখ, পিতার নাম দেখানো হচ্ছে ওসমান শেখ। তা বয়স 59 বছর। তা এটাকেও এখানকার লোকেরা আইডেন্টিফাই করতে পারছে না এবং অনেকটা জায়গায় ঘোরা হলো। এখানকার যারা আমাদের ভোটার লিস্ট দিয়ে কাজ করেন, যে সমস্ত কর্মীরা অবিরত কাজ করে ইলেকশনগুলো পরিচালনা করে, তাদের সঙ্গে নিয়ে আমরা বেরিয়েছি এবং এই দেখা যাচ্ছে এই দুটো নাম। কি কোনো ভুল মনে হচ্ছে নাকি কোনো উদ্দেশ্য? এটা ভুল নয়, এটা উদ্দেশ্যমণ্ডিতভাবেই করা হয়েছে। কেননা হঠাৎ করে দুটো নাম মাঝখানে ঢুকে গেল, এটা উদ্দেশ্য কি হতে পারে? উদ্দেশ্য হতে পারে যে আগামী নির্বাচনের ক্ষেত্রে যাতে এই ফল অন্য দল, বিপক্ষ রাজনৈতিক দল তারা গ্রহণ করে। এবং এখন তো দুটো সবাই পাওয়া গেছে, এরকম আরও সংখ্যা বেশি হলে স্বাভাবিকভাবেই একটা কোনো রাজনৈতিক দলের বেশি উদ্দেশ্য থাকতে পারে। সেই জায়গায় যদি বুথে বুথে এরকম 10-15টা করে এই ধরনের নামকে ঢোকানো যায়, তাহলে সেইভাবে একটা এইরকম চলবে সমস্ত জায়গাতেই, প্রতি গ্রামে এটাই চলবে। এবং এইভাবে পশ্চিমবাংলার সর্বত্র যেমনভাবে আমরা করছি, আমাদের কর্মীরা লেগে পড়ে আছে, সেইভাবে এটাকে বার করার চেষ্টা হচ্ছে। যেরকম মৃতর বা ভোটার ছিল তো আলাদা, কিন্তু এরা হঠাৎ করে নামগুলো এখানে যোগ হয়ে গেল, এটা একটা বিশেষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেমারি বিধানসভায় কি প্রথম ধরা পড়লো? প্রথম ধরা পড়লো। আমরা অলরেডি কোনো জায়গায় কাজ আরম্ভ করে দিয়েছি। আমরা সব জায়গায় একসঙ্গে না পারলো, 2-3টে জায়গায় এটা সরডাঙ্গা নিমো 2 গ্রাম পঞ্চায়েতের মধ্যে, এটা হচ্ছে সরডাঙ্গা গ্রাম। সেখানে আশ্চর্যজনকভাবে এই দুটো নামকে আমরা দেখছি যেগুলো তারা বাইরে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।